যদি এমন হয় যে ইমাম সাহেব অজু ব্যতীত নামাজ শুরু করে, তারপর মনে হলো যে সে অজু করেনি, তাহলে এমত অবস্থায় কি করবে? এমত অবস্থায় নামাজ ছেড়ে দেবে এবং মুসল্লিদেরকে বলবে আপনারা নামাজ ছেড়ে দেন, আমার অজু নেই, আমি অজু করে আসি। মুসল্লিরা চিল্লাচিল্লি না করে চুপচাপ অপেক্ষা করবে ইমামের জন্য। আপনারা তো বলবেন হ্যাঁ অজু ছাড়া নামাজ পড়াতে আসছে। তো অনেক সময় ইমাম সাহেবরা বিপদে পড়ে আল্লাহ মাফ করে দিও, দিলাম, আল্লাহু আকবার। কি করবে? মানে যদি এমন হয় ইমাম সাহেব জানে যে কোনো ভুল হলে মুসল্লিরা আমার আস্ত রাখবে না, তো ইমাম তো বিনা উজুতেই পড়াবে। এবার একটা হাদিস শুনেন, বুখারীর বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে দাঁড়িয়েছেন। কোথায় দাঁড়িয়েছেন? দাঁড়িয়েছেন, একামত হয়ে গেছে। নবীজি বললেন তোমরা অপেক্ষা করো, আমি আসতেছি। সাহাবী বর্ণনা করতেছেন আল্লাহর নবী যখন আসলেন তখন দেখলাম নবীজির লম্বা চুল দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। তার মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল ফরজ হয়েছিল, ভুলে গেছেন। মসজিদে নামাজ, ইমাম সাহেব তো নামাজ পড়াতে চলে আসছেন, কিন্তু নামাজে যখন দাঁড়িয়েছেন মনে পড়েছে, সাথে সাথে তিনি কি কোথায় চলে গেছেন? বাসায় গেছেন। বাসায় যে গোসল করে আসছেন, গোসল করতে সময় লাগে না? এসে তারপরে নামাজ আদায় করেছেন, সাহাবীরা দাঁড়িয়ে আছে। বলেন তো কোনো ইমাম যদি গোসল না করে দাঁড়ায় আপনারা কি করবেন? এই যে একজন বলল খুব খারাপ জিনিস, বর্তমান ইমামদের উপরে টর্চার চলে বিভিন্ন জায়গাতে, অনেক জায়গায় মারধরও করতেছে। এটা কিয়ামতের আলামত। এটা কি? কিয়ামতের আলামত। হ্যাঁ, কেউ অপরাধ করতে পারে, অপরাধ করলে তো সেখানে তো গরু ছাগল বসবাস করে না, মানুষ আছে, আছে না? সমাজের গণ্যমান্য ব্যক্তি আছে, ওলামায়ে কেরাম আছে, সবাইকে নিয়ে বসবেন, সমাধান করবেন। একজন মানুষ, ইমাম তো মানুষ নাকি ফেরেশতা? ইমামের ভুল হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গুনাহ জীবনে করেননি, কিন্তু মানুষ ছিলেন তো, ভুলে গেছেন, গোসল না করে এসে নামাজে দাঁড়িয়ে গেছেন। কোনো অসুবিধা হয়েছে? নবীজি আবার গোসল করে এসে তারপরে নামাজ পড়িয়েছেন। এই মাসআলাগুলো আপনাদের জানা দরকার, জানা থাকলে ইমামের প্রতি কি আচরণ করবে এটা মনে থাকবে। বলেন তো, যেই ইমাম আপনাকে বলবে যে ভাই মুসল্লিরা নামাজ ছেড়ে দেন, আমার ওযু নেই, এই কঠিন আল্লাহওয়ালা ব্যক্তি ছাড়া হতে পারে না। এমন ব্যক্তির বিরুদ্ধে যদি আপনি কথা বলেন, কে দেখতেছে? বিপদে পড়বেন না আপনি? ইমামের সমালোচনা প্রত্যেক জায়গাতে দেখছি, এটা হলো সবচেয়ে বড় অধিকার। মুসল্লিদের সবচেয়ে বড় অধিকার হলো ইমামকে নিয়ে যা ইচ্ছা তা বলা। অথচ এটা হওয়া উচিত ছিল না, কারণ আপনার নামাজ, আপনার ঈমান, আপনার আমল এগুলো নির্ভর করছে ইমামের উপরে। কার উপরে? ইমামকে মহব্বত করবেন, ভালোবাসবেন। আর একটা কথা বলেই দিই আপনাদের সাথে, বেশিরভাগ মানুষ একটা অভিযোগ দেয় যে হুজুররা হলো কারোর খাওয়ায় না। এইটা কিন্তু প্রায় জায়গায় চর্চিত, অনেক বেশি চর্চা হয়। বাস্তবতা কি? একজন ইমাম পুরা মহল্লার 1000-2000 মানুষকে আলাদা আলাদা খাওয়ানো সম্ভব? খাওয়াবে, আপনি 1 লাখ টাকা করে বেতন দেন, তারপরে দাবি করেন যে আমাদের সবাইরে খাওয়ান। 1 লাখ দিয়ে পুরো এলাকার সবাইরে খাওয়াতে পারবে? পারবে না। 1 মাসের বেতন দিয়ে খাওয়াই দিল, সমস্যা কি? বোঝেননি? একজন ইমাম পুরা এলাকার মানুষকে খাওয়ানো সম্ভব না, কিন্তু পুরা এলাকার সবাই একজন ইমামকে খাওয়ানো সম্ভব। সেটা কি করছে সবাই? কখন করে? কেউ মারা গেছে, তারপরে ওই মরা খাওয়ানো, নাজায়েজ যে খাওয়াটা, এই খাওয়াটা খাওয়ানোর জন্য ইমাম সাহেবের নিতে আসে। মোহাব্বত করে ভালোবেসে কম মুসল্লি খাওয়ায়, মোহাব্বত করে ভালোবেসে কম মুসল্লি খাওয়ায়, জায়েজ হালাল খাবার কম মুসল্লি খাওয়াতে চায়। খাওয়ায় কখন? ওই মরা দোয়া করে তারপরে বিনিময়ে খাওয়ায়, যেটা সম্পূর্ণ খাওয়াও হারাম, খাওয়ানোও কি হারাম। আল্লাহ আমাদের হেফাজত করুক।